আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসলাম। আমি তো ব্ল্যাক কফি খাই না খালা। না মানে সকাল থেকে তো চা খাইলেন না, তাই মনে করলাম যে এবার একটু ব্ল্যাক কফি দিই। আচ্ছা ঠিক আছে, রেখে যান। কিছু বলবেন খালা? জি স্যার, যদি কিছু মনে না করেন, আপনি তো জানেন আমার একটা ছেলে আছে, ওর আমি কত কষ্ট করে পড়ালেখা শিখাইতেছি। ও কিছুদিন আগে মাস্টার পাস করছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আগে তো কখনো বলেননি আপনার ছেলে মাস্টার্স পাস করেছে। জি স্যার, দোয়া করবেন। স্যার, আসলে বলতে চাচ্ছিলাম কি, আমার আমার খুব ইচ্ছা, আমার ছেলেও চাইতেছে একটা চাকরি করতে। আচ্ছা আপনি যদি একটু দয়া করতেন। না মানে আপনি তো সময় অসময়ে আমাদের কত উপকার করছেন, এখন আপনারা ছাড়া কারই বলবো বলেন। একটা যদি চাকরির ব্যবস্থা করে দিতেন। না মানে মানে আপনার অফিসে যদি কোনো পোস্ট খালি থাকে। এই অফিসে তো আপাতত কোনো পোস্ট খালি নাই। আচ্ছা আসতে বলেন আপনার ছেলেকে, আমার সাথে দেখা করতে বলে আমি একটু কথা বলে দিই ওর সাথে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে স্যার। আচ্ছা জি হ্যাঁ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা বল। পাপা, তুমি কি ব্যস্ত আছো? না না ব্যস্ত না, বল। একটা কথা বলি বাবা। আরে বল না, কি হয়েছে বল। আমার একটা স্পেশাল ফ্রেন্ডকে তোমার অফিসে নিয়ে আসতে চাই। আরে এত উৎসুক করার কি আছে, কাকে নিয়ে আসবি নিয়ে আয়। আরে এটা তো তোর অফিস, এত হেজিটেট করার তো কিছু নেই। ঠিক আছে বাবা, তাহলে কালই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, লাভ ইউ। ইয়েস। বাবা, তোমাকে না বলেছিলাম আমার একটা স্পেশাল ফ্রেন্ডকে নিয়ে আসবো। আচ্ছা ও হচ্ছে রাশেদ। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম সালাম। বাহ, কি নাম তোমার? চাচা যান, আমার নাম রাশেদ। রাশেদ? জি। বাহ, খুব সুন্দর নাম। ধন্যবাদ। তো কি পড়াশোনা করেছে? বাবা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আচ্ছা, একই সাবজেক্ট? একই সাবজেক্ট, কিন্তু চাচা যান আমি ওর 1 বছরের সিনিয়র। ও আচ্ছা আচ্ছা, তাই না? জি। ভালো ভালো। তো এই প্রথম তোমার বন্ধুকে নিয়ে আসছো আমার অফিসে, হ্যাঁ? কি খাওয়াবে বলো? রাশেদ, জি চাচা। কি খেতে চাও? না চাচা যান, কিছুই খাবো না। হ্যাঁ, এই কি খাওয়াবে বল? বাবা, কফি খাবো। কফি? গেস্ট কে নিয়ে এসে প্রথম আমার অফিসে নিয়ে আসছো, কফি খাবে? এটা হয় নাকি? খালা, এই খালা, খালা, ওই আমার মেয়ের বন্ধু আসছে, এই প্রথম আসছে অফিসে। কি খাওয়াবে বলুন তো? মা, তুমি এখানে? রাশেদ, বাজান, তুই আসছস? মা, ও হচ্ছে নীলা, আমার বন্ধু। আচ্ছা। ও আপনার ছেলে? জি স্যার, ওই যে আপনারা বলছিলাম, ওই যে এটাই আমার ছেলে, ওর চাকরির কথাই বলছিলাম সেদিন আপনারে। আচ্ছা খারাপ কি জান? আচ্ছা। হাউ জ্যাক, খুব চালাক না? খুব বুদ্ধি রাখো। চাচা যান, আপনি এসব কি বলছেন? রাজ্য এবং রাজকন্যা কিভাবে দখল করতে হয়, বড় লোকের মেয়েকে পটিয়ে সেটা খুব ভালো রপ্ত করেছো। আপনি মনে হয় আমাকে ভুল বলছেন চাচা যান। আমাকে বোঝাতে এসো না। এই প্রতিষ্ঠান আমি কত বছর ধরে চালাই তুমি জানো? কত লোকজন আমি এখানে চড়েই বেড়াই তুমি জানো? স্টুপিড। তোমার মাকে আমি 30 বছর ধরে চিনি, ওনার মতো মানুষ হয় না। তার ছেলে লেখাপড়া শিখে এই শিখেছো তুমি, এই হয়েছো।
হ্যাঁ? চাচা যান আমি কি করেছি? কিসের চাচা? স্যার বলে সম্বোধন করো। আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু আপনি আমাকে ভুল বুঝেছেন। নায়ক শাস্তি শোনা। আমার সামনে নায়ক শাস্তি শোনা। ওর একটা নখের যোগ্যতা তোমার নেই। ওর এক জোড়া জুতা কেনার জন্য আমার কাছে কত টাকা নাই জানো? তোমার মায়ের 6 মাসের বেতন এক করলেও সেই মূল্য হবে না। বাবা দাও। Just out from here. বাবা তুমি এটা কি করলা? এর জন্য আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, এর জন্য এত কষ্ট করি। বাবা তুমি ওকে ভুল বুঝছো, ও অনেক ভালো ছেলে। ভালো ছেলে আমাকে বোঝাতে এসো না। আমি হাজার হাজার লোক চড়িয়ে বেড়াই। কার মেন্টালিটি কি, কার ঠান্ডা কি, সেটা আমার নখদর করে। আমাকে অনেক ভালোবাসে। মাহবুব সাহেব, আপনি? রাশেদ আহমেদ। স্যার বসুন। নিশ্চয়ই। সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে তো অনেক টাকা করেছেন। গত 7 বছরের মধ্যে মাত্র 10% ট্যাক্স দিয়েছেন, বাকি 90%। স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি রেগুলার ট্যাক্স দিয়ে যাচ্ছি। গত 7 দিন যাবৎ আমরা একটা টিম আপনার এই অফিসে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি, আর আপনি বলছেন ভুল হচ্ছে। এনিওয়ে, একদম টাকার কুমির হয়ে গেছেন তো, সব কালো টাকা। স্যার আমার মনে হয় রিঅডিট করলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। গত 7 দিন থেকেই আমরা অডিট করছি। স্যার বসুন না প্লিজ। বসুন, আপনি বসুন। স্যার কি খাবেন? চা না কফি? এনিথিং। এই খালা, খালা, খালার ট্যাক্স অফিস থেকে অফিসে আসছে কমিশনার। চা কফি ব্যবস্থা করছি। রাশেদ, তুই এখানে? তোর অফিস নাই? জি মা, অফিসের কাজই তো করছি। তুমি মানে আপনি শুধু আমাকে স্যার ডাকবেন। স্যার, স্যার আপনি রাশেদ ওনার ছেলে আপনি? বাজান, তুমি ওনার সাথে এমন ব্যবহার করো না। মা, তুমি জানো না, গত 1 বছর আগে আমি এই অফিসে এসেছিলাম নীলার সাথে। আমি গরিব বলে উনি আমাকে যা ইচ্ছা তাই বলে বকা দিয়েছে, আমাকে এখান থেকে একরকম ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি সেদিনগুলো ভুলিনি মা। অনেক টাকার গরম দেখান, তাই না? আরে আপনার তো গরম দেখানোর কি আছে, আপনার সব টাকা তো কালো টাকা। সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নিজে একটা মুখোশ পরে বড় লোক সেজে আছেন, কিন্তু আসলে আসলে সব কালো টাকার খেলা। খুব ভালো করেছেন, আমাকে সেদিন অপমান করেছিলেন। তা না হলে আজকে আমি বুঝতেই পারতাম না যে আসলে আপনার এটা একটা মুখোশ। থাক বাবা, ওইসব কথা এখন ভুলে যাও। তুমি তো জানো আমি ওনার অফিসে চাকরি করে তোমার আমি এত বড় করছি। আমি অকৃতজ্ঞ হইতে চাই না বাবা। মা, তুমি জানো না, গত 1 বছর আমি একদম ঘুমোতে পারিনি, একটি রাতের জন্য না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমাকে শুধু ওনার কথাগুলো পীড়া দিয়েছে। আমি গত 1 বছর নীলার সাথেও দেখা করিনি মা। গত 1 বছর প্রতি মুহূর্তে আমি নিজেকে বারবার তৈরি করেছি আর চেয়েছি যে একদিন ওনার সামনে এসে দাঁড়াতে। আমি দাঁড়িয়েছিও আজকে আপনার সামনে। আপনাকে সহজে ছাড়বো না। আপনার এই মুখোশ, এই মুখোশের ভেতরের মানুষটাকে আমি ঠিক বের করে নিয়ে আসবো। বাবা, তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি। তারপরে তোমার কাছে আমার অনুরোধ ছিল, তুমি ওই সে আগের কথা মনে রেখো না বাবা, ভুলে যাও। ওই সম্মানী লোক, ওনার আমি সম্মান দিয়ে কথা বলতে চাই। থাক বাবা, ওসব মাথা থেকে বলে ফেলাই দাও। আর ওই উনি যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আইনের ব্যবস্থা আছে, সেটা পরে দেখা যাবো। তা আমার সামনে ওনারা যদি কিছু করে না বাবা, করে না। দেখেছেন, দেখেছেন, এই হচ্ছে আমার মমতাময়ী মা, যার আদর্শের কাছে
আমার ক্রোধ জেদ সবকিছু হেরে যায়। মা, অনেক হয়েছে, আমি তোমাকে অনেক বলেছি, কিন্তু তারপরও তুমি এই কাজ ছাড়ো না। আর তোমাকে আমি এই কাজ করতে দেবো না মা। কিছু কোনো কিন্তু না, চলো আমার সাথে চলো। আসিস। আসসালামু আলাইকুম।